দাঁড়িপাল্লা 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 ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির এই 12 তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিন 12 তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিন তোমার কাছে সেই মার্কা দাঁড়িপাল্লা 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 দাঁড়ি সবগুলো একসাথে রাখবো দাঁড়িপাল্লা 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 নারে আল্লাহু আকবার আল্লাহু আকবার নারে তাকবীর বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জায়গা দেন নারে আল্লাহু আকবার বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী তোমার আমার মার্কা দাঁড়িপাল্লা মার্কা আমার মার্কা শুভেচ্ছা স্বাগত আমার পায়ের আগমন শুভেচ্ছা স্বাগত আমার পায়ের আগমন দাঁড়িপাল্লা 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 সারাদিন সবাই গাড়িগুলো আলিমাজিকে ধরে রাখেন আমাদের আসবেন এখানে আমরা আমাদেরকে এখান থেকে রিসিভ করবো আমরা আলিমাজি যাবো ইনশাআল্লাহ টান সমস্যা নেই লাল গোলাপ শুভেচ্ছা আমার ভাইয়ের সালাম দিন দাঁড়িপাল্লায় ভোট দিন আমার ভাইয়ের সালাম দিন আছে আছে দাঁড়িপাল্লা 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 এ মেয়েদের লয়ে আইছো গো মাইক লয়ে আইছো গো মিদন ওই বাংলাদেশ জামাত ইসলামী জঙ্গল শরীফপুর সাংগঠনিক ইউনিয়ন তাদেরকে বলা হচ্ছে জঙ্গিবাদ শুধু তা নয় আমরা দেখতে পেয়েছিলাম বৃত্তিতুল্য মনোবিশেষ দেখলে যুবকরা অবহেলা অবস্থাবন্দি আদি পর্যন্ত তারা করত যুবকদেরকে বই খানার পরিবর্তে তারা অস্ত্র হাতে তুলে নিয়েছিল যুবকদেরকে কোরআন হাদিসের পরিবর্তে তারা
ইয়াবা সংখ্যাটা তুলে দিয়েছিলাম। সুতরাং এই 54 ইতিহাসে জনগণটা বুঝে গেছে। আমরা দেখতে পেয়েছিলাম তারা বকা দিত, গালি দিত, তুই রাজাকার, তুই রাজাকার। আর এই সময় এসে যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে বলে আমি কে, তুমি কে, সুতরাং তোমাদের প্রলোভন আর জনগণকে ধোকা দেওয়া যাবে না। আমি আমার এই এলাকার সর্বসাধারণকে প্রশ্ন করতে চাই, আপনি কি এই যুবকে কি আর করবেন? একটা কথা আছে সিনে পাঁচ মাথা বলে চলে গজবে বছর, কারণ দ্বিতীয় আবার যদি দেয় তার পাঁচ মাথারা সমস্যা হইতে পারে। সুতরাং এই বাঙালি এই এলাকার অধিবাসীরা আর জীবনে আপনাদের প্রলোভনে পার করবে না। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের আমির জামাত ঘোষণা নিয়েছে যদি আল্লাহ চাহে আপনাদের ভোটে নির্বাচিত হয় তাহলে প্রথমত হচ্ছে আমরা ওয়াদা করছি কোন অবস্থায় এই এলাকার শাসক হিসেবে আপনাদের সামনে আসবো না, বরঞ্চ আমরা সেবক হিসেবে এসে আপনাদের সেবা করে দেবো ইনশাআল্লাহ। এরপর যেটি স্পষ্ট করে ঘোষণা দিতে চাই তা হচ্ছে আমাদেরকে মা এবং বোনদেরকে ব্যাপারে, যে মায়ের গর্ভে আমার মতো একজন ছেলে, আপনার মতো একজন বীর পুরুষ জন্ম নিয়েছে, আজকে দেখতে পাচ্ছি সে মায়েদেরকে পর্যন্ত তারা সামান্য ভোটের জন্য গায়ের মধ্যে হাত তুলছে। আমরা দেখতে পেয়েছি তাদেরকে ক্রিটিসাইজ করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি তাদেরকে বুলিং করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এই মায়েদেরকে লাঠি মারতে তারা পর্যন্ত। সুতরাং আমি স্পষ্ট করে বলতে চাই, মায়েদের গায়ে যে হাত যাবে সে হাত আমরা ঘুরিয়ে দেবো ইনশাআল্লাহ। কোন অবস্থায় মেয়েদের গায়ে তো দূরের কথা, বরঞ্চ মেয়েদেরকে দেখলে আমাদেরকে সম্মান শ্রদ্ধা করতে হবে। আল্লাহ যদি চাহে আমাদের মধ্যে দায়িত্ব আসে, আমরা কথা দিচ্ছি মা বোনদেরকে আমি স্পেশালি তাদের আর্নিংয়ের জন্য একটি ক্ষুদ্র ইনভেস্টমেন্টের ব্যবস্থা করবো। কিরকম সেটি? ক্ষুদ্র ঋণ বলি আমরা চাইও ঋণ দিব, আমাদের লাগবো, আবার টিয়া ফাঁসিয়া দিব, লাগবো, সেরকম না। আমরা বলছি আপনারা যারা সেলাই মেশিন চালাতে পারে তাদেরকে আমরা সেলাই মেশিন কিনে দেবো। আপনারা মাসে মাসে এই সেলাই থেকে ইনকাম করে এই টাকা পরিশোধ করবেন, যা দিয়ে দেওয়া হয়েছে তা কিন্তু 1 টাকা লাভ দিতে হবে না। আর যদি কোনো বোন চাষাবাদ করতে পারেন, কৃষিকাজ করতে পারেন, খামারি করতে পারেন, হস্তশিল্প করতে পারেন, কাঁথা বানাতে পারেন, তাহলে আমরা চেষ্টা করবো আপনাদেরকে ক্ষুদ্র খরচা আপনারা দেওয়া হবে। আবার আপনাদের ইনকাম থেকে মাসে মাসে অল্প অল্প করে সে পরিশোধ করবেন, 1 টাকা লাভ দিতে হবে না। কিনা আপনারা মনে নিবেন, আমরা ওয়াদা করছি আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে দেবো। প্রিয় ভাইয়ের আমার, কারণ বর্তমান যে অবস্থা শুধুমাত্র ভাইদের টাকা দিয়ে পরিবার চলে না, বরঞ্চ আমরা চাই ভাইদের পাশাপাশি বোনরাও হারাম পন্থায় নিয়ম করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আমরা দেখতে পেয়েছি আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম যুবক, এই যুবকরা তো আমাদের অহংকার। এই যুবকরা 71 সালে স্বাধীনতা এনে দিয়েছে। এই যুবকরা রক্ত দিয়ে 24 আন্দোলনের মাধ্যমে আমাদের আগস্টের বিপ্লব খতম করেছিল। এই যুবকদের কারণে আজকে উন্মুক্ত আকাশে দিচ্ছে, আমাদের তারা ওয়াজ করতে পারছে। এই যুবকেরা তাদের ত্যাগের কারণে নামাজিরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারছে, না ওদেরকে পারতো না, কখনোই পারতো না। সুতরাং আমরা চাই এই যুবকদের শক্তি আর মুরব্বীদের দোয়া, যুবকদের ফল আর মুরব্বীদের ওসিয়ত, এই দুটো সমন্বয় করে একটি সুন্দর দেশ, সুন্দর উপজেলা, সুন্দর শাখা উপহার দেবো ইনশাআল্লাহ।